আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা আমার মনে হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা উচিত। যে যোগটা তৈরি হচ্ছে আগামী দিনে বুধ এবং বৃহস্পতির দ্বারা একই নক্ষত্রে অবস্থান করবে, সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র। তো এই নক্ষত্রের একটা বিশেষ প্রভাব পড়বে 12টি রাশির উপর। তার উপর এই ধনুরাশির উপর যথেষ্ট এর প্রভাব থাকবে। বর্তমানে ধনুরাশির শনিদেবের ঢাইয়া চলছে। তো এই অবস্থাতে এই নক্ষত্রে গোচর রাশির অধিপতি এবং বুধ এমন একটা দিক রয়েছে, সেই দিকের কথা অবশ্যই আমার উল্লেখ করা উচিত এবং সেই দিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এবং এই সময় কোন উপাচার করতে হবে সেটাও তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর প্রভাব আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। ধনুরাশিটা হচ্ছে কি অগ্নিতত্ত্ব রাশি, আর এই ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি, সেরকম চতুর্থ ঘরের অধিপতি। আবার বুধ হচ্ছে কি এই ধনুরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। কর্মের ঘরটা হচ্ছে কি মূল ত্রিকোণ ঘর বুধের। আর মিথুন রাশি হচ্ছে যেটা সপ্তম ঘর, সেটা হচ্ছে সাধারণ ঘর। আর দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি হচ্ছে ধনুরাশি, সাধারণ ঘর কিন্তু হচ্ছে মীন রাশি। তো কেন্দ্রের যে চারটি ঘর, এই চারটি ঘরই কিন্তু দেবগুরু বৃহস্পতি আর বুধের দ্বারা পরিচালিত হয়। তো দেবগুরু বৃহস্পতির তো পরিবর্তন হয়েছে রাশি পরিবর্তনে, বা দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশি পরিবর্তন করেছে সেই মুহূর্তে কিন্তু মৃগশিরা নক্ষত্রে রয়েছে। বুধের পরিবর্তন আবার খুব অল্প দিনের জন্য হয়, 15, 16, 17 দিনের জন্য বুধের পরিবর্তন হয়। এর আগের পরিবর্তন দেখেছি অনেক দিনের, যখন বুধ মাঝখানে বক্রি হয়ে গেছিলো। তো এবার যাই হোক, বুধ কিন্তু স্বাভাবিক গতিতে চলে এসছে, একটি রাশিতে বেশি দিন থাকছে না। তো বুধের পরিবর্তন তো রিসেন্ট হলো, আবার কিন্তু হবে 6 তারিখে। তো 6 তারিখ, জুন মাসের 6 তারিখে বুধের পরিবর্তন হবে। তো তার মাঝখানে আবার 3 তারিখে বুধ কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে। বুধ কিন্তু এই বৃষ রাশিতেই নক্ষত্র পরিবর্তন করবে, সেটা হচ্ছে কি মৃগশিরা নক্ষত্রে। আর 6 তারিখে নিজের সাধারণ রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। তো বুধ বৃষ রাশিতে সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে, সেই বুধাদিত্য যোগের উপর শনির দৃষ্টি রয়েছে। এবার 3 তারিখে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। বুধ হচ্ছে কি বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। বুধ যখন নিজের রাশিতে অবস্থান করে কেন্দ্রে, তখন ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে দেয়। এবার বুধের জুতি তো বৃহস্পতির সাথে হয়ে যাবে 6 তারিখে। এবার দুটি গ্রহই থাকবে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হচ্ছে এই মৃগশিরা নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতি থাকবে 13 তারিখ পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে। যাদের জন্মকুষ্ঠিতে বুধ ভালো থাকে, যুক্তিবোধ জিনিসটা ভালো বুঝে, স্মরণশক্তি প্রচণ্ড হয়, বিশ্লেষণ করার ক্ষমতা খুব ভালো হয়, ম্যানেজমেন্ট করার ক্ষমতা ভালো হয়, সামনের ব্যক্তিকে খুব প্রভাবিত করে দেয় সহজে, নিজের কথা সমাজের সামনে তুলতে পারে, মিষ্টভাষী হয়, চতুর হয়। আর বুধ যদি খারাপ থাকে তাহলে কী হবে? দাঁতের সমস্যা হবে, চুলের সমস্যা হবে, ত্বকজনিত সমস্যা হয়ে যাবে। তর্ক করবে, মুখে মুখে তর্ক করবে, মিথ্যা কথা বলবে, এমন মিথ্যা কথা বলবে সামনে থাকা ব্যক্তি ওটাই কিন্তু সত্যি হিসাবে মানবে, আবার সন্দেহ জিনিস করবে। তো যাই হোক, বুধ 3 তারিখে নক্ষত্র পরিবর্তন করছে। ধনুরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তমপতি এবং কর্মের ঘরের অধিপতি। তৃতীয় ঘরে বুধ কিন্তু তৃতীয় ঘর বলছে, ষষ্ঠ ঘরে কিন্তু বুধ নক্ষত্র পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, নিজের রাশিকে দেখছে। তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধর্মের কারক, সেরকম পর উপকারিতার কারক, পর উপকার, তারপরে মায়া মমতা, এই জিনিসটা থাকবে দেবগুরু বৃহস্পতির মধ্যে। এবার মুশকিলটা হচ্ছে কোথায়, মানে সমস্যাটা কোথায় তৈরি হবে, যে মৃগশিরা নক্ষত্রে যখন এই দুটি গ্রহ জুতি তৈরি করে নেবে এবং বুধ তো 3 তারিখে ষষ্ঠ ঘরে সূর্যের সাথে এই নক্ষত্রে জুতি তৈরি করছে। তো 3 তারিখ থেকেই কিন্তু এর প্রভাবটা শুরু হবে। যখনই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু বিশেষ করে একটি দিক থেকে সাবধান। মৃগশিরা নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি মঙ্গল এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে সোম। সোম হচ্ছে এমন একটি রস, যে রস পান করে দেবতারা শক্তিশালী হয়, নিজের যৌবনটাকে অটুট করে রাখে। তো সোমকে চন্দ্রমা। তো মৃগশিরা নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রে যে সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি হরিণের মাথা, তার উপর 2টি সিং, অর্থাৎ একটা হরিণকে কিন্তু তুলে ধরা হয়েছে মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে।
তো হরিণ হচ্ছে কি প্রকৃতির সৌন্দর্য, বনের সৌন্দর্য হচ্ছে হরিণ। তাহলে কর্মক্ষেত্রে এই সৌন্দর্য, তারপরে নিজের গুণ প্রতিভা, এই জিনিসগুলো উঠে আসবে। এটা সর্বাধিক ভালো হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে বিশেষভাবে নিজের গুণ উঠে চলে আসবে। এবং দেবগুরু বৃহস্পতির সাথে যখন 6 তারিখে এর জুতিটা তৈরি হবে, তখন এর সপ্তম দৃষ্টি পড়বে একদম রাশির উপরে, যে অর্থাৎ রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে, সমাজে মান সম্মান খ্যাতি যথেষ্ট বৃদ্ধি করাবে, সব দিক থেকে ভালো এগিয়ে যাবে। ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব আসবে। ব্যক্তিত্ব যেরকম চতুর হবে, সেরকম ম্যানেজমেন্ট করার ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে। সেরকম কি পরোপকারিতা, মায়া জিনিসটা চলে আসবে। অর্থাৎ অবস্থান কিন্তু ভালো। তারপরে কি হবে, যে হরিণ থেকে আমরা দুরন্ত গতিবেগ জিনিসটাকে বুঝি। হরিণ তো প্রচণ্ড গতিবেগে ছোটে। তাহলে যে সমস্ত কাজ ধনুরাশির বিগত দিনের সমস্যা হচ্ছিল, থেমে গেছিলো বা অসুবিধায় পড়েছিল, সেই কাজগুলো জট মুক্ত হবে এবং গতি পেয়ে যাবে কাজগুলোতে। এদিক থেকে খুব ভালো হচ্ছে। যে কাজগুলো থেমে গেছিলো বা হচ্ছিল না কোনো রকমভাবে, তো সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হওয়া শুরু করে দিবে। কাজে গতি চলে আসা মানেই তো যথেষ্ট ভালো। এবার যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের যদি ব্যবসা থেমে যায়, সেই ব্যবসা কাজগুলো উদ্ধার হয়ে যাবে। রোজগারের ইনকাম যাদের কম ছিল, তাদের বৃদ্ধি পেয়ে যাবে। কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ সপ্তম ঘরটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর। এবার এখানটাতে বুধের ম্যানেজমেন্ট করার ক্ষমতা, বুধের চতুরতা, বুধ তো হচ্ছে ব্যবসার কারক, সপ্তম ঘরে কারক হচ্ছে আবার, এবং নিজের রাশিতেই অবস্থান করছে। এখানটাতে ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ রাগাচ্ছে। আবার দেবগুরু বৃহস্পতির জ্ঞান, তাহলে যথেষ্ট ভালো হচ্ছে। এদিক থেকে যথেষ্ট এগিয়ে যাবে। এবার সমস্যাটা হচ্ছে যে এই মৃগশিরা নক্ষত্র, এই নক্ষত্রের সব কিছু ভালো থাকে, সমস্ত দিক, মানে মান সম্মান খ্যাতি যশ সব দিবে। শিক্ষার দিক থেকে আবার যথেষ্ট ভালো দিবে। কারণ আবার মৃগশিরা নক্ষত্রের কি, যে হরিণের নাভিতেই তো কস্তুরী থাকে, তো কস্তুরীর গন্ধে হরিণও কিন্তু খোঁজাখুঁজি করে যে কোথা থেকে গন্ধটা আসছে। তো এই যে একটা খোঁজ প্রকৃতির, তাহলে দেবগুরু বৃহস্পতি শিক্ষার কারক, তাহলে সেই জ্ঞানটা পাবে কিন্তু যে ধনুরাশি, যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছে, যারা গবেষণার কাজে জড়িত রয়েছে, যারা কোনো বিষয়ের উপর গবেষণা করছেন, তাদের জন্য এই অবস্থানটা ভালো হতে যাচ্ছে। প্রবল সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে। এই দিক থেকে যথেষ্ট ভালো। গবেষণার দিক থেকে যারা উচ্চ শিক্ষার্থী, উচ্চশিক্ষা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, সেদিক থেকে যথেষ্ট ভালো হয়ে গেল। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে হরিণ কিন্তু কাউকে বিশ্বাস করে না। আর যদি বিশ্বাস করে ফেলে, তাহলে কিন্তু বিশ্বাসভঙ্গের ব্যাপার উঠে আসে। যার জন্য মৃগশিরা নক্ষত্রের সব থেকে বাজে জিনিসই হচ্ছে বিশ্বাসঘাতকতা। সব দিক ভালো থাকবে, কিন্তু এমন জায়গায় কোনো একটা বিশ্বাস করে বসলো, সেই জায়গা থেকে বিশ্বাসঘাতকতা পেয়ে গেল ধনুরাশি। আমি এটাই বলার চেষ্টা করছি এবং এটাই বুঝাচ্ছি যে ধনুরাশির এই সময়কাল 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত মানে খুব সাবধানে চলা উচিত বিশ্বাসের দিক থেকে। সবাই যে বিশ্বাস করবে সেটাও না, নিজের যে যে কর্মে ব্যস্ত থাকে, সেই জায়গাগুলো যেখানটাতে বিশ্বাসের জায়গাটা রয়েছে, সেই জায়গাগুলোকে যথেষ্ট ঠিক মতন করে চলতে হবে। না তো কিন্তু একটা বিশ্বাস ভঙ্গের ব্যাপার আসবে। এই সময়কালে কারোর দায়িত্ব বিশেষ করে নেওয়া যাবে না, যে আমি তার দায়িত্ব নিয়ে নিলাম, আপনি ছেড়ে দেন। বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে বা অন্যান্য ক্ষেত্রে কারোর অথরাইজ জিনিসটা নেওয়া যাবে না। যেখানটাতে অথরাইজ নেওয়া যাবে, সেখানটাতে কিন্তু সবার লাস্টে এসে হাত তুলে দিবে। তখন অন্যের টাকা নিজের পকেট থেকে শোধ করা লাগবে। শনির ঢাইয়া চলছে, শনির একটা প্রভাব থাকবে যথেষ্ট, কারণ শনি কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরুর বৃহস্পতির রাশিতেই থাকছে। অতএব শনির কিন্তু একটা প্রভাব যথেষ্ট থাকবে এই সময়। বিভ্রান্তিকর পরিবেশ বা কোনো একটা কর্মক্ষেত্রে ধীর গতি চলে আসা, এই সমস্ত জিনিস কিন্তু শনি তৈরি করবে। অতএব এদিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এই সময়কালটুকু, যেখানটাতে টাকা পয়সার গল্প চলছে বা অন্য জায়গায় কোনো একটা বিশ্বাস, সেই সমস্ত জায়গাতে যথেষ্ট সাবধানে থাকতে হবে। না তো বিশ্বাসভঙ্গের একটা প্রবল সম্ভাবনা এই সময় থাকছে এই মৃগশিরা নক্ষত্রে। কারণ ধনুরাশির যে কেন্দ্রের স্থানটা, 4টি ঘরের মানে অধিপতি হচ্ছে এই 2টি গ্রহ। এবার 2টি গ্রহ কিন্তু কেন্দ্রেই অবস্থান করছে এবং একই নক্ষত্রে চলে আসছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। অতএব এই জায়গাটা বিশেষভাবে সাবধান, যে নিজের লোকের কাছেও বিশ্বাসঘাতকতা হতে পারে, কিংবা বাইরের লোকের কাছেও বিশ্বাস ভঙ্গের একটা ব্যাপার চলে আসতে পারে। যে যার কাছে বিশ্বাস করলেন, যে কোনো কিছু বললেন মনের কথা, সেই আবার গোটা দুনিয়াতে ফাঁস করে দিয়ে বেড়াচ্ছে। বা যাকে কোনো একটা কাজের দায়িত্ব দিলেন, ওই সবার লাস্টে এসে হাত তুলে দিল যে দাদা হলো না, পারলাম না। এরকম পরিবেশ
তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই ধনুরাশির ক্ষেত্রে এই 10টা দিন। অতএব এই 10টা দিন বিশেষ সাবধানে থাকাই ভালো। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে ধনুরাশি? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। পারলে পশমের আসন দান করবেন এবং পুরোহিত মশাইকে অনুগ্রহ করবেন যেন আগামী দিনে ওই আসনের মধ্যে বসেই পূজা টুজা করে, তাতে যথেষ্ট ভালো ফল পাবে। এছাড়া গণেশজির উপাসনা করবে, যথেষ্ট ভালো ফল পাবে। তবে এই যে একটা বিশ্বাসভঙ্গের ব্যাপার বললাম, এটাই হচ্ছে এর মাইনাস দিক। তা আমাদের সব দিক কিন্তু হরিণের এই মৃগশিরা নক্ষত্র যথেষ্ট ভালো ফল দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল অ্যাস্ট্রো এস এম বাংলাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আগামী দিনে বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। আশা করছি যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারকে বেশি গুরুত্ব দেন, তারা বিশেষভাবে উপকৃত হবেন, এটা আমার বিশ্বাস। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।